যাও একটু দিতে হবে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সুপ্রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু আমাকে লাইক কমেন্ট করে ফলো করে একটু পাশে থাকো, সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সবাইকে বলছি। সকাল সকাল উঠে নিয়ে বসেছে কি এটা খাচ্ছিস? পলুয়া ভাত, মানে পোলাও ভাত। কারণ ওর বাবা গেছিল কালকে ক্যাটারিং এ পুজো বাড়ি, সেখান থেকেই এনেছে, সেটাই সকাল সকাল খাচ্ছে। আপাতত মোটামুটি ঘর বাড়ি ঝাটপাট দিয়ে গুছানো হয়ে গেছে। আমি বসে পড়েছি কাজ করতে করতে, কারেন্ট চলে গেছে, তাই উঠে বেরিয়ে এসে দেখো আমার ছেলে কাজ দেখাচ্ছে। এ ওখানে কি করছিস? এই লেবু গাছটা কাটবি না জানো, একদম সাইড দিয়ে সব পরিষ্কার করে নিবি। ওদিকে সুজন পয়সা করছে, এদিকে কাকারা পয়সা করছে, পালিয়ে গেলে হবে। কালকে রাত্রে দেখি না হঠাৎ করে আগুন জ্বলছে, আমি বলি, আগুন জ্বলছে কি ব্যাপার? সকালে খাওয়া খাওয়া হচ্ছে পুজোর খিচুড়ি, বাইরে বসে, ঘরে কারেন্ট নেই, আমারও পরিষ্কার করা হচ্ছে, তাই তো। অনেকটাই বেলা হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠে এখন এসেছি রান্না করতে। রান্না হবে ডিম, আর তারপরে দেখছি আমার রান্নাঘরটা ভেঙে পড়েছে। আমি এদিকে বাটনাপুর মানে সব কাটাকুটি করছি, আর তোমাদের দেখাই, দেখো রান্নাঘরটা কি অবস্থা, ভেঙে পড়ে গেছে পুরো। বর্ষাকালে আমার খুব অসুবিধা হয়। কতটা বাঁচাতে পারবো দুপুরবেলা, এখন সহ্য করার মতো না। রান্না হয়ে গেছে আমার। এদিকে মাছ। ওয়াও। এখন 4:30 বাজে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে চান করে ঘরে আসলাম। সন্ধে হয়ে গেছে, মেয়ে সন্ধে দিচ্ছে, আমি কাজে বসেছি। অনেকটা বেলা মানে টাইম গেছে আজকে, রান্না বান্না খাওয়া দাওয়া করে চান করে উঠতে আমার এখনো মাথা ভিজে। ছেলে পড়তে গেছে, মেয়েও একটু বাদে পড়তে বেরিয়ে যাবে, আর আমি এই কাজে বসেছি। শরীরটা একদম ছেড়ে দিয়েছি, ইচ্ছা হচ্ছে না কাজ করতে, কিন্তু কিছু করার নেই। 2 দিন ছুটে নিয়েছিলাম, তার ওষুধ এখন দিচ্ছে, মালিক এত তাড়া দিচ্ছে কাজ দিয়ে, শেষ পুরো জীবন। চোখ মুখ এমনি বসে গেছে আজকে সারাদিনে। ছেলে পড়ে বাড়ি চলে এসেছে, মেয়ে গেছে পড়তে। আর আজকের ফোনটা আমার হাতে দেবে না, কারণ আজকের খেলা, ও খেলা দেখছে ফোনে। ওর বাবা গেছে ক্লাবে, বড় পর্দাটাই নিয়ে খেলা দেখছে, আর ও আমার ফোনটা আজকে নিয়েছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, টাটা সবাইকে।